যাকে আমি ব্যান করে দিলাম সে গত 5 বছরে যে ক্রিয়েটিভ সাপোর্ট দিতে পারতো ইন্ডাস্ট্রিকে সে দিতে পারলো না। লস কার? আমাদের ইন্ডাস্ট্রি। তো এখানে আমাদের হয়েছে এটা যে ছবি হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক শুটিং বন্ধ করে দেওয়া হবে, রন্ধন হল পাবো না, এরকম জিনিস আমাদেরকে তো সহ্য করতে হয়েছে। হিসাবে তো আমরা সবসময় এরকম কোনো সাবজেক্টের খোঁজে থাকি, এবং এই যে সাবজেক্ট এটা দিয়ে সিনেমা হওয়া উচিত এটা আজকের ভাবনা আমার নয়, বহুদিনের ভাবনা। এবং বলতে বাধা নেই যে এইটা নিয়ে সিনেমা যে বানানো যায় সেই সাহস আমরা কিছুদিন আগে পর্যন্ত আমি করতে পারি, অন্যদের কথা আমি জানি না। এই সাহসটা এখন যে করতে পেরেছি তার একটা রাজনৈতিক পরিবর্তনের কারণ, একটা কারণ, তার সঙ্গে সবচেয়ে বড় কারণ যে এমন একজন লোক এই সিনেমাটা বানাবে বলেছে যে এই আর্জিকর ইনসিডেন্সের ঘটনার প্রত্যেকটা আন্দোলনের প্রতিটা মুহূর্তে প্রতিটা বিষয়ে যে যুক্ত ছিল এবং আন্দোলনের অন্যতম মুখ হয়ে দাঁড়িয়েছিল। তার এই বিষয়ে অনেক রিসার্চ আছে, তার একটা টিম আছে যারা এই বিষয়ে গবেষণা করেছে, সমস্ত ঘটনার বিবরণ তারা জানে, এবং তারপর থেকে সে ভাবছে যেটা নিয়ে একটা সিনেমা করা উচিত। একজন প্রযোজকের কাছে তার মোটিভেশনটাই খুব ইম্পর্টেন্ট। তারপরে তো সাবজেক্ট স্ক্রিপ্টে আমরা আলোচনা করতেই পারি, আমরা স্ক্রিপ্ট একটা প্রাথমিক লিখেও ফেলেছে, সেটা দিয়ে আরো অনেক বেশি ইনপুটস, এবং যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকে সকাল থেকে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের খুব সাড়া পাচ্ছি যে যারা যা জানে তারা সব শঙ্কুকে বা আমাকে ইনফর্ম করছে যে আমি এই খবরটা জানি, এইখানে এই হয়নি, ওখানে এই হয়নি। এটা সবই আমরা একটা সাড়া পেয়েছি, এই জন্য আমরা খুবই সবাইকে ধন্যবাদ জানাই। এবার এই সিনেমাটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, এবং আমাদের একটা প্ল্যানিং আছে এই বছরের মধ্যে সিনেমাটা রিলিজ করার। এই সিনেমাটা কিভাবে করবে, কি কাস্টিং হবে, সেগুলো সবই আমরা কিছুদিনের মধ্যে আপনাদেরকে জানাবো। কিন্তু সবচেয়ে আজকে যে বিষয়টা আলোচনা করার কথা, এই যে একটা নৃশংস ঘটনা যা নিয়ে সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব মানে আন্দোলিত হয়েছিল, এই বিষয়ে সিনেমা এতদিন কেন হয়নি? ব্যক্তিগতভাবে সেই না হওয়াটার জন্য আমারও একটা দায় আছে যে আমি করতে পারিনি, হয়তো সাহসের অভাবেই করতে পারিনি, কিন্তু আজ যে করতে পারছি তার পুরো কৃতিত্বই আমি দেবো হচ্ছে শঙ্কুকে। শঙ্কু এইভাবে আমার সাথে কাজটা করতে চেয়েছে, আমরা কাজ শুরু করছি, এবং এই সিনেমার কিভাবে কাজ করব না করব সবটাই শঙ্কু আপনাদেরকে প্রাথমিকভাবে বলবে। তারপরে আমরা আপনাদের কাছে যাবো যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে। আমি শঙ্কুকে বলছি এই বিষয়ে একটু প্রাথমিকভাবে কথা বলে তারপরে আমরা কোনো প্রশ্ন উত্তরে যাব। প্রথম কথা হচ্ছে ছবির নামেই স্পষ্ট হয়েছে অভয়া শক্তি, এবং আমরা এইটুকু বলতে পারি যে আপনারা অনেক কিছু জানেন না। ইভেন এই ঘটনায় যারা যুক্ত, মেবি তাদের পরিবারের লোক হতে পারেন, মাননীয় কাকু কাকিমা হতে পারেন, অন্যান্যরা হতে পারেন, তারাও এমন কিছু জানেন না। সেই সমস্ত মেটেরিয়ালও আমরা দেখাবো এই ছবিতে। এবং এমন অনেক ঘটনা হয়েছে যে ঘটনা হয়তো মুছে ফেলা হয়েছে, প্র্যাকটিক্যালি তাকে তুলে আনা যায়নি। কে মুছলেন, কেন মুছলেন, কিভাবে মুছলেন, এসব মানুষ খুঁজে পাবেন। মানুষ খুঁজে পাবেন ঘটনাটা ঠিক কি ঘটেছিল, কি চাপার চেষ্টা হয়েছে, কি প্রমাণ করা যাচ্ছে না, এসবও আসবে। ফলে আপনারা যা জানেন না আর অনেক কিছু জানবার জন্য এই ছবিটা দেখতে হবে। আমাদের মোটামুটি টার্গেট ডেটও আমরা ফাইনাল করে নিয়েছি, লক্ষ্য রেখেই আমরা এগোচ্ছি। 25শে ডিসেম্বর আপনারা ক্রিসমাসের এই সময় ওই সময় আমরা রিলিজ করব, এটা আমরা টার্গেট রেখে করছি। এবং সেজন্যই আমরা বলছি যে তৈরি হন, কারণ আমরা মনে করি না এটা শুধুমাত্র একটা ছবি, আমরা মনে করি যে একটা বৃহত্তর আন্দোলনের অনেক ইনফরমেশনের, অনেক তথ্যের, হত্যার একটা জ্বলন্ত প্রতিবিম্ব আমরা তুলে ধরবার চেষ্টা করি পর্দায়। আর বিষয়টি সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক কিছু জানা, কিন্তু তার থেকেও বেশি কষ্টকর বিষয় যে আমায় মার্জনা করবেন, কিছুটা রানাদা বলেছেন, আমারও মনে হয়েছে যে পশ্চিম বাংলাতে ছবি তৈরির ক্ষেত্রে একটা চাপা সন্ত্রাসের জায়গা ছিল। কোথাও একটা অদৃশ্য সেন্সার চলত, একটা নির্দিষ্ট নির্দেশ থাকতো কি দেখানো যাবে আর কি দেখানো যাবে। আমার মনে হয় আমরা সেটা থেকে বেরোতে পারছি। আর তো আমাদের স্পেসিফিক্যালি কিছু বলার নেই। আমি চাইবো সবাই মিলে ছবিটা দেখবেন, দেখবার পর বিচার করবেন ছবি কেমন হলো। ছবি কেন হচ্ছে খবর আছে, ছবি দেখার পর খবর আছে। ফলে ছবি
আপনি এটাকে বাদ দিতে পারবেন না আপনার চিন্তা এবং মনন থেকে। শম্ভুদা, বলছিলেন যে রানাদা বললেন যে উনি এই ছবিটা করার সাহস পাননি। হ্যাঁ, কিন্তু আপনার ক্ষেত্রেও কি সেটাই ঘটেছে? মানে এরকম কি ঘটেছে যে আপনি এর আগেও মানে সরকার পার্লামেন্ট আমাদের পরিবর্তনের আগেও আমি সময় পাইনি। আচ্ছা, মানে এর আগে আপনি যাদেরকে ভয় লোকে পান তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে মাঠে নেমে আমরা লড়াই করেছি। তো ফলে রাজনৈতিক জায়গা থেকে আমরা চাই এটারই পরিবর্তন। আমি দেখুন আজকে ন্যাশনালি আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমরা যদি এই নির্দিষ্ট যে রাজনৈতিক ঘরানা ক্ষমতায় আছে তার বিরুদ্ধে একাধিক ছবিও সেন্সার পাস করছে। কিন্তু পশ্চিম বাংলাতে এমন পরিস্থিতি হয়েছিল, আপনার কোনো সাবজেক্ট যদি প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন তাদের বিরুদ্ধে কোথাও রেজিস্টার্ডও হতে যায়, সেই খবরটা পৌঁছতো, তাহলে সেইখানে সমূলে তাকে বিনাশ করা হতো। গর্ভেই সন্তানকে হত্যা করার মতো পরিস্থিতি ছিল বাংলায়। গর্ভেই সাংস্কৃতিক মনন এবং চিন্তা ভাবনাকে হত্যা করে দেওয়া হতো। আমি এমন অনেক রাইটারকে জানি, অনেক প্রডিউসারকে জানি, অনেক ডিরেক্টরকে জানি, অনেক স্টোরি জানি, যে সমস্ত স্টোরি মূলেই বিনাশ করা হয়েছে এবং তাকে করতে দেওয়া হয়নি, এবং তার একাধিক পন্থা অবলম্বন করা হয়েছে। আপনার রাত্রি 2টোর সময় আমি জানি যে কোনো ডিরেক্টরের বাড়িতে পুলিশ চলে গেছে, হয়তো কেস জেনারেট করা হয়েছে, ফলে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমার মনে হয় দেখুন, পর্দা এমন একটা মাধ্যম যেখানে প্রত্যেক বক্তব্যকে অ্যালাউ করা উচিত, মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত সেই ছবি মানুষ দেখবেন কি দেখবেন না। এখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বিশেষ পারমিশন নিয়ে বেঙ্গল ফাইলস দেখাতে হয়েছে। এই পরিস্থিতি কেন তৈরি হবে আমার প্রশ্ন। এখানে সরাসরি যে কোনো অন্য ছবি দেখাতে গেলে দরজা বন্ধ করে দেওয়া হবে, কেন হবে? মতামত সবার আছে। যদি ভারতের আইনে সেন্সর কোন ছবি দেখার পারমিশন দেয়, আপনি আটকানোর কি? এখানে একদম একটা কথা এক্ষুনি না বললে মানে ঠিক হবে না। সেটা হচ্ছে, আপনারা জানেন যে অনিক দত্তর ভবিষ্যতের ভূত ছবিটা সিনেমা হলে রিলিজ করে দেওয়ার পর নামিয়ে দেওয়া হয়েছে। তিনি কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়েছেন। বিগত রাজ্য সরকার 20 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে বাধ্য হয়েছে, ছবিটা আবার হলে রিলিজ হয়েছে। এই ছিল আমাদের প্রডিউসারদের অবস্থা, যে আমি একটা সিনেমা বানাবো, সেখানে যদি আমি একটা খুব ভালো, দক্ষিণ ভারতে হয় কত প্রতিবাদী ছবি, কত দুর্নীতি নিয়ে ছবি, কিন্তু সেখানে কেউ এরকম করে না। তো এখানে আমাদের হয়েছে এটা, যে ছবি হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে আরো অনেক শুটিং বন্ধ করে দেওয়া হবে, রন্ধন হল পাবো না, এরকম জিনিস আমাদেরকে তো সহ্য করতে হয়েছে। আজকে এই একটা সময় এসছে যখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। এই কাজের সুযোগ নিয়ে তো সবার আগে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে অভয়াকাণ্ড, সেটা নিয়ে আমরা ছবি শুরু করেছি। আমি অনিকটার বিষয়ে একটি কথা বলতে চাই, মানে আপনি থাকুন, শান্তিতে থাকুন, এটুকু বলে আমি শুধু একটাই কথা বলবো, যে আমরা সময় পেলাম না ওনাকে হচ্ছে এই নতুন পরিবেশ দেওয়া। ভিত্তিতে সেই ছবিটা রিলিজ হলো না, তারপরে তার কাছে কত রকম ভাবে তার উপর অত্যাচার করে। আমরা কয়েকজন লোক ছিলাম যারা সেই সময় হয়তো সোচ্চার হয়েছিলাম, অনেকেই দাঁড়াতে পারেনি। আমি বা দু একজন প্রযোজক বা কয়েকজন ডিরেক্টর তার পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে অনেক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা, টাকা পয়সা দেয়া নেয়া সবকিছু করে 2 সপ্তাহ পরে সেই সিনেমাটা রিলিজ হয়েছে। একটা বাচ্চা ছেলে, জাস্ট তার প্রথম ছবি, ডিপ্লোমা ফিল্ম, সেই SRFTI থেকে, সেটা হচ্ছে ওখানকার লোকদের নিয়ে বানিয়েছিল, খুব কম টাকার ছবি। সেই সিনেমাটা রুদ্রনীল ঘোষ ছিলেন, ঠিক আছে? এই রুদ্র সেই সিনেমাতে আছে। এই সমস্ত কি কারণ আছে, আমি কারণটা ব্যাখ্যা করতে আমার থেকে আপনারা অনেক বেশি জানেন। কিন্তু এইভাবে সিনেমার সেন্সার হয়ে যাওয়ার পর যে আটকে দেওয়া যায়, এটা একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা বারবার দেখেছি, এবং এটা আর দেখতে চাই না। ইভেন যদি আমি জানি, আমি কাজ করতে গিয়ে দেখেছি এমন কিছু এজেন্সি, আমরা এটা অগাস্টে করতেও চাই, এবং কিছু রিয়েল লোকেশন আমরা চাইছি শুটিং এর জন্য। সবটা হয়তো আইনি কারণে পসিবল হবে না, কিছুটা হয়তো আমাদের রিক্রিয়েট করতে হবে, কিন্তু আমরা চেষ্টা করবো যতটা জায়গায় যাওয়া যায়, পৌঁছানো যায় বিষয়। রিয়েল মানে এমন নয় যে এক্স কে এক্স এর মতোই দেখতে হতে হবে, এমন ব্যাপার নয়। ক্যারেক্টার দেখে আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন কি ঘটনা ঘটেছে। এবং আমার মনে হয় যে আমরা না সবাই বিষয়টা অনেকটা জানি, কিন্তু আমার মনে হয় যে কেউই দেখতে চাইছি, মানে দেখতে পাচ্ছি না, দেখানো হয়নি, নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে আমরা যে জিনিস দেখাবো সেই জিনিস অনেকে হয়তো আশাই করেন না, আর অনেকে এই ঘটনার সাথে যুক্ত, তারা জানেন না, বলে আমরা দেখাবো। আপনাদের কাছে যে যুক্তির ভাগগুলো আছে, লজিক মেলাতে পারছেন না, সেইগুলো ভাগগুলো হয়তো আমরা পূরণ করতে পারবো, আমাদের আশা।
আমরা দেখেছিলাম 3 জন আইপিএস অফিসারকে আরজিকর কেসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তারা কি হয়েছে? punishment করা হয়েছে, তারা কি মিসম্যানেজমেন্ট করেছে সেটা কি মুভির আমরা দেখতে পাবো? দেখুন, মিসম্যানেজমেন্ট কি লেভেলে হয়েছে ছবিতে থাকবে। আপনার কাছে যেটা মিসম্যানেজমেন্ট, আমাদের কাছে সেটা ক্রাইম। আমার কাছে তো ক্রাইম। আমি কি ক্রাইম, দেখুন, অপরাধ একটা ঘটেছে, সেই অপরাধকে চাপা আরো বড় অপরাধ। এটা আমি একটু ছবির দায়রার বাইরে গিয়ে বলছি, বাট এটা আমার মনে হয় যেটা আমরা দেখাবো, এটা তো হয়েছে। তাই জন্য তো ছবির প্রয়োজনীয়তা হয়ে পড়েছে আরো বেশি করে। তাই জন্য তো সত্যিটা আরো বেশি করে দেখানো দরকার, আরো স্পষ্ট করে বলা দরকার ঠিক কি হয়েছিল সেদিন রাত্রে। দেখানো দরকার, সবাই দেখতে চান, আমরা দেখাবো। দেখুন, এখানে সিস্টেমের দুর্নীতি না, দুর্নীতিটাই সিস্টেম হয়ে গেছিল, সেটাই আপনাদের সিনেমাতে দেখতে পাবেন। যে দুর্নীতি একটু আগে আর বলুন। আর বলছি না, ঠিক আছে, একটু হিন্ট দিলাম, বাকিটা তো অভয়ের চরিত্রে কে থাকছে? আবার একটা প্রেস কনফারেন্স করবো। আপনি তো একদিনে সব দিয়ে দিলে লোকে হচ্ছে আমাদের সেই সুবিধাটা নিতে দেবেন না, সেজন্য আজকে আমরা শুধু এটুকুই রেখেছি। আর একাধিক খবর আছে না, তো ফলে আমরা দেবো লাগাতার খবর পাবো। আর এখানে কি অরিজিনাল নেমস ইউজ হবে সেক্ষেত্রে? বিচারাধীন বিষয়। এক সেকেন্ড, অভয়ের নাম। এক সেকেন্ড। অরিজিনাল নেমস টেকনিক্যালি আইনের দিক থেকে আপনি ইউজ করতে পারেন না নরমাল। অলরেডি কমিশনার অফ যিনি সাসপেন্ডেড পুলিশ অফিসার আছেন, তাকে এটার জন্য ফেস করতে হয়েছে। তো ম্যাটার অলরেডি পেন্ডিং কথা অনারেবল কোর্ট, তো ফলে অটোমেটিক্যালি ওই নাম আমরা নিতে পারবো না। আর অভয় তো অরিজিনাল নাম নয়, ফলে কি জানি আমরা। দেখুন, এখানে কারোর বায়োপিক বানাচ্ছি না, এটা প্রথম মাথায় গেঁথে নিন। আমরা যদি এক্স বা ওয়াই বা জেড এর বায়োপিক বানাই, তাহলে বুঝতে হবে যে তার নির্দিষ্ট, তার সংক্রান্ত, তার পরিবারের বা তার স্পেসিফিক ওপিনিয়ন নেওয়া জরুরি ছিল। আমরা এখানে একটা স্পেসিফিক ইনসিডেন্ট বানাচ্ছি, যে ইনসিডেন্টটা রিক্রিয়েট করা জরুরি। যে ইনসিডেন্টটা হয়েছে কিন্তু তাকে ডিস্ট্রয় করা হয়েছে কিছু ক্রিমিনালদের বাঁচানোর জন্য, যারা হোয়াইট কলার টাইম করে ঘুরে বেড়াচ্ছেন, তাদের আইডেন্টিফাই করা দরকার। সেই নেক্সাস আমরা ওপেন করব। গিঞ্জল নন্দদের মতো অনেকেই যারা অভিনয়ের সঙ্গে যুক্ত এবং এই আন্দোলন এখন কোনো ক্যারেক্টারকে দেখে আপনাকে ওর মতো মনে হলে আমায় জানাবেন, তখন রিয়াকশন দেবো। অনেকেই অভিনয় করতে চান, অনেকেই প্রজেক্টের সঙ্গে থাকতে চান, সাধারণ সামাজিক কারণ, তাদের দায়বদ্ধতার কারণে। এটা শুধু কলকাতা পশ্চিমবঙ্গ নয়, কলকাতার বাইরে থেকেও অনেক মানুষের আমরা ফোন পাচ্ছি। তাই আপনারা অবাক হবেন না যদি কলকাতার বাইরে কোনো শিল্পী বা কোনো অভিনেতা অভিনেত্রী এখানে এসে অভিনয় করে। সেটাও স্যার আমাদের একটা খবর, সেটা একটা খবর হবে বলে আছেন কেউ আছেন। এর বেশি আর কিছু বলতে পারছি না, কিন্তু আমরা আগ্রহর যে মানুষের আগ্রহ বলবো না, সবাই কিন্তু তার দায়বদ্ধতা, তাদের একটা আবেগ থেকে বলছে যে এই জিনিসটা কেন হওয়া দরকার। সেটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে সবাই আমাদেরকে সাহায্য করবেন বলছেন। এবং আমি এইটুকু এখনই জানিয়ে দিচ্ছি প্রডিউসার সাহেবের অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে রাজ্য ছাড়াও আমরা দেশে এবং বিদেশেও এই ছবির যে রিলিজ হয়, সো আমরা এই লেভেলে ভাবছি। তবে কিন্তু এটুকু বুঝতে পারছি যে ফাঁস বন্ধ করার একদম গান পয়েন্টে দাঁড়িয়ে কাজ করার পরিস্থিতি আর নেই। সেটার জন্য আমার থেকে বেশি বলতে পারবে অসংখ্য, যে কিভাবে এখন নতুন সরকার বা যারা এদের দায়িত্বপ্রাপ্ত তারা আমাদের শুটিং এর বিষয়ে হেল্প করবেন। আমরা সবসময় চেয়েছি যে প্রশাসন, পুলিশ, সরকার তারা সবাই আমাদেরকে সাহায্য করবে, বাধা কেউ যেন না দেয়। এতদিন আমরা বাধা পেয়ে এসেছি, এবার আমরা যে সিনেমা করতে এসেছি, আমরা তো জানেন সিনেমা এমন একটা রিস্ক টেকিং প্রজেক্ট, কোন সিনেমার টাকা উঠবে, কোন সিনেমার টাকা উঠবে না, সবকিছু ভুলে গিয়ে আমরা কিন্তু সিনেমা করি। এটা কিন্তু এরকম নয় যে সব সিনেমা থেকে আমরা কোটি কোটি টাকা প্রফিট করে বিরাট দিন চালাচ্ছি। আমরা বিভিন্ন ভাবে টাকা জোগাড় করে সিনেমা করি। সেখানে যদি আমাদেরকে মানে এক্সপ্লয়েট করা হয়, যেখানে যদি তাহলে এক্সটর্শনের মুখে পড়তে হয়, তাহলে আর ক্রিয়েটিভিটির জায়গা থাকে না। সেই জায়গাটা কেটে গেছে, সেই মেঘটা কেটে গেছে। তাই সিনেমা বানানোর ক্ষেত্রে স্কাই ইজ দ্য লিমিট। আমরা যা কিছু ভাবতে পারি, যা খুশি করতে পারি, যেরকম যে পছন্দের টেকনিশিয়ানদেরকে নিতে পারি, পছন্দের আর্টিস্টদেরকে নিতে পারি। কেউ বলবে না রুদ্রনীল ঘোষকে নিও না, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আমাদের সুবিধা হয়েছে। আমি একজনের নাম করলাম, এরকম অনেক নামই আছে যাদেরকে আমরা চাইলেও নিতে পারতাম না। সেই দিন যে কেটে গেছে, সেটার জন্য আমি সবচেয়ে বেশি অভিনন্দন জানাবো হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে বা সিনেমা ভালোবাসে যারা, তাদের সবাইকে। আশা করি সামনের দিনে প্রযোজকরা সিনেমা করতে গিয়ে তাদের কোনো এরকম বাধার মুখে পড়তে হবে না বা কোনো থ্রেটের মুখে পড়তে হবে না। সেটা সেই দিন কেটে গেছে বলেই আমরা আজকে খুশিতে যে কোনো সিনেমা প্ল্যান করতে পারছি। থ্যাংক ইউ। আর তো কিছু জিজ্ঞেস করেননি, ধন্যবাদ।
অনেক দিন থেকে প্ল্যানিং ছিল, ইলেকশনের চাপ ছিল বলে করে উঠতে পারিনি। ইলেকশন শেষ হয়েছে, সময় পেয়েছি আর প্রডিউসারকে পেয়েছি। দাদা একাধিক বিষয় উঠে আসে, কোনো টপিক নিয়ে কথা বলতে আমরা এই ছবিতে এমন কিছু দেখাবো যা কেউ দেখেননি, যা কেউ জানেন না। ইভেন এই ঘটনার সাথে যুক্ত যারা রয়েছেন তারাও জানেন না। আমাদের রিসার্চ টিম এমন কিছু জিনিস তুলে নিয়ে এসছে যেগুলো আমরা দেখাবো। এতদিন ভাবা হয়নি এটা কি কোনো সরকারের চাপে বা অন্য কোনো না না, আমি তো রেডি ছিলাম, আমরা তো করার জন্য তৈরি ছিলাম। আমি দেখুন, আমি সব চাপ ফাপ মানি না। এর আগেও এসব আগে সরকার এসব করেছে কাণ্ড কারখানা। ছবি তৈরির ক্ষেত্রে 100% স্বাধীনতা রাখা উচিত। ছবি বানান, ভালো ছবি হোক, প্রচুর ছবি হোক কলকাতায়, সবাই দেখুক, এটাই হচ্ছে। মূলত কোন কোন বিষয়ে ফোকাস করছেন? মূলত একটা বিষয়ে ফোকাস করছি, না না, একটা বিষয় কিন্তু অনেকগুলো মূলত ভাগ আরজিকরের রয়েছে। ইনসিডেন্টের উপরেই ফোকাস করছি। ভাগ যা যা রয়েছে সেটা ছবিতে দেখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ব্যান কালচার, একাধিক এসব বিষয় নিয়ে কথা চলছে এবং টলিউড। দেখুন, টলিউডে এসব ব্যান্ড ফ্যান করা উচিত না। যারা করছেন তারা কি জমিদার নাকি? তারা টলিউডের মালিক নাকি? আমি তো কেউ আবার ভাবছেন এক স্বরূপ চলে গেছে আর এক স্বরূপ এসে বসবে, এসব হবে না। নতুন মন্ত্রিসভায় নতুন ইনফরমেশন অ্যান্ড কালচারাল মিনিস্টার আসবেন, তিনি প্রপার গাইড করে, তিনি দায়িত্ব নিয়ে ভালোভাবে এটা চালাবেন। এটা মুখ্যমন্ত্রী রাজ্যের শুভেন্দু অধিকারী, তিনি চান যে টলিউডের সামগ্রিক উন্নতি হোক, সবাই ভালোভাবে কাজ করবে, এসব হবে না। আবার আমি শুনেছি কারা বলছেন তাদের চাকরি চলে যাবে, ওই চলে যাবে, সংগঠন উঠে যাবে, কিছুই এসব হবে না। আমাদের সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে কাউকে বাদ দেওয়া নয়, সবাইকে ইনক্লুড করা। বাদ শুধু একজনকে দেওয়ার ছিল, দুজনকে দেওয়ার ছিল, তাদের আমাদের বাদ দিতে হয়নি, বাংলার জনগণ বাদ দিয়ে দিয়েছে। দুজন হিরোকে ফোন করে 4 বার চমকানো হতো, ডিরেক্টরের নামে 4টে ক্রিমিনালের মামলা হতো, প্রডিউসারের 5টা ফাইল খুলে যেত, এসব হতো, এসব হতি, এসব হবে না। বানাবেন, ভালো করে ছবি বানাবেন সবাই। আমরা চাই ইন্ডাস্ট্রি এই জায়গায় যাক, কাউকে বাদ দেওয়া আমাদের নতুন সরকারের উদ্দেশ্য না। কিছু বললে একে ব্যান কেন ভাই? ঝামেলা হচ্ছে, গন্ডগোল হতে পারে, ডাকতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, সেটেল করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। যাকে আমি ব্যান করে দিলাম সে গত 5 বছরে যে ক্রিয়েটিভ সাপোর্ট দিতে পারতো ইন্ডাস্ট্রিকে, সে দিতে পারলো না। লস কার? আমাদের ইন্ডাস্ট্রি। ক্ষতি কার? আমাদের সংস্কৃতি। অনেকটার মতো লোককে চলে যেতে হয়েছে কেন? এই ব্যান সংস্কৃতির জন্য, এই ছবি না করতে দেওয়ার জন্য। আজকে তার জন্য আমরা রেসপন্সিবল। নতুন ছেলেরা এসে কাজ পাচ্ছে না কেন? কারণ আপনি কার্ড নিয়ে বাড়িতে বসে রয়েছেন, আপনার 4টে মাতাল সেই কার্ড ভাড়া খাটাচ্ছে, ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে স্ট্রাগলারদের কাছ থেকে। স্ট্রাগলারদের সাপোর্ট দিতে হবে, তাদের জন্য আলাদা হল তৈরি করতে হবে, তাদের ব্যবস্থা করতে হবে, ইন্ডাস্ট্রিকে নতুনভাবে ভাবতে হবে। যারা কাজ পাচ্ছে না তাদের অল্টারনেটিভ জব অ্যারেঞ্জমেন্ট দিতে হবে, তবে না ইন্ডাস্ট্রি জেনারেট করবে, ডেভেলপ করবে। সারা দিন 4 জন বসেছে, ভাবছে একজন চলে গেছে, আমি এবার দখল নিয়ে নেবো, আমি দখল নিতে পারিনি, ও এক্স দখল নিয়ে নেবে। এসব হবে না ভাই, এসব বন্ধ করতে হবে। বেশি বাড়াবাড়ি করলে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসেবে ট্রিটেড হবে। করবেন না এরকম। সবাই মিলে ছবি করুন, ছবি দেখি সবাই মিলে, আসুন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।